কোতোয়ালি মডেল থানা নারী শিশু ডেস্কে আছি। আমি আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আমি মনে করবো আমার মতোই দেখতে চাই। যেমন আমি একটা মোটরসাইকেল চালাই, আমি স্বাবলম্বী হচ্ছি, আমার মতোই আমি নারীদেরকে দেখতে চাই। কোনো নারী কোনো সহিংসতার শিকার না হোক, কোনো নারী কোনো সমস্যা মামলা মোকদ্দমায় না পড়ুক, কোনো নারী ধর্ষণ না হোক, নারীদের স্বাবলম্বী হিসাবে আমি দেখতে চাই নারীদেরকে। আমি শাহজাদি বেগম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর। নারী নিরাপদভাবে চলাফেরা করবে, নারীর শিক্ষা, নারীর বেড়ে ওঠা, সেই জায়গাতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এখানে হচ্ছে যে সমভাবে, শুধু পুরুষের সাথে সমভাবে তারা বেড়ে উঠবে, তাদের বিকাশের ক্ষেত্রে কোনো রকম হচ্ছে যে বৈষম্য তৈরি করা যাবে না। এক্ষেত্রে আমরা যেহেতু সাম্প্রতিককালে আমরা ক্রমবর্ধমান নারীর প্রতি নির্যাতন দেখছি, আমরা গত 1 মাসেও যদি দেখি, অনেক নারী এবং হচ্ছে কন্যা শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং তাদেরকে হচ্ছে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কাজে সেই জায়গাগুলো থেকেও আমরা আসলে রাজনৈতিক যে দায়বদ্ধতা এবং পলিটিক্যাল কমিটমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি, আসলে আমরা সেই দায়বদ্ধতার বাস্তবায়ন দেখতে চাই। আমরা আর কোনো নারী প্রতি সহিংসতা দেখতে চাই না। আমরা আর কোনো শিশু, আর কোনো কন্যা শিশু, এদের যে অপমৃত্যু, আমরা সেটা দেখতে চাই না। বরং হচ্ছে যে বাংলাদেশ, এখানে নারী প্রায় অর্ধেক, কাজেই হচ্ছে নারীর যে কন্ট্রিবিউশন, নারীর যে অবদান, সেটা পুরুষের সাথে সমভাবে স্বীকৃতি পাক এবং একইভাবে সবাই মিলে একটা হচ্ছে সফল স্বনির্ভর বাংলাদেশ করে। কিছুক্ষণ আগে আমরা করে আসলাম একটা মানববন্ধন। তারপরে হচ্ছে এখানে আমাদের একটা প্রোগ্রাম হবে, যেটা হচ্ছে যারা অলরেডি নারী যে সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই নারীদেরকে আমাদের নতুন প্রজন্ম প্রশ্ন করে জানবে যে তারা কি উদ্দেশ্যে এখানে নামছে, কিভাবে আসছে এবং এখন তারা কি পর্যায়ে আছে, সেই বিষয়গুলো জানবে। এটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটার নাম দিছি ইন্টারজেনারেশনাল ফ্যামিনিস্ট ডায়ালগ হিসাবে। ওইটা আমরা করব। আলোচনা সভা আমরা করলাম। আমাদের এই যে গ্যালারিগুলো আসলে নারী কোথায় কোথায় অবদান রাখতে পারে, সেটা একটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম আমরা তারুণ্যের ভাবনা হিসাবে আমাদের একটা প্রোগ্রাম আসছে, যেখানে আমরা আমাদের তরুণ প্রজন্মের, আপনি খেয়াল করবেন যে এখানে অনেক তরুণ প্রজন্ম আছে, তাদেরকে আমরা বলেছি যে নারী জাগরণের জন্য, তারপর হচ্ছে সামনে এই যে নারী দিবসকে মাথায় রেখে কী ধরনের কাজ আসলে করলে ভবিষ্যতে নারীদের অধিকার আদায়ের জন্য কাজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে তারুণ্যের ভাবনা নিয়ে আমরা একটা ড্রিমের জন্য আমরা একটা ট্রি করেছি, একটা ড্রিম ট্রি। সেই ড্রিম ট্রিতে আমাদের এই যে যারা কিশোর কিশোরী আছেন, তাদেরকে আমরা বলেছি তোমরা ভবিষ্যতে কী করতে চাও, কী স্বপ্ন দেখো, সেটা লেখো। সেটা তারা লিখছে এবং তারা এটা এখন এই তাদের ট্রিতে এটা ঝুলাবে এবং তারা ওইটাকে আবার বলবে যে আমরা এই ড্রিমটাকে এটা। তারপরে হচ্ছে আমাদের আরও পাঁচতলায় কিন্তু আজকে আরও দুটো চলতেছে। পাঁচতলার প্রোগ্রাম দুটোতে হচ্ছে সেখানেও নারী, সেখানে শুধুমাত্র ইয়ুথদেরকে নিয়ে প্রোগ্রাম চলছে পাঁচতলায়। সে প্রোগ্রামে আমরা ইয়ুথদের, তাদেরকে, তারা আসলে ফ্যামিনিজম কি, ফ্যামিনিজম নিয়ে তারা জানে কতটুকু, বা বর্তমান প্রেক্ষাপটে যে কাজগুলো তারা কিভাবে করতে পারে, তারা পিছন থেকে নারীদের কাছ থেকে কি শিখতে পারে, ভবিষ্যতে তারা কোথায় যাবে, এভাবে করে তারা তাদের একটা স্বপ্ন দেখবে এবং সেগুলোকে নিয়ে তারা নিজেরা সেখানে আলোচনা করবে। তো এগুলো হচ্ছে আমাদের আজকের এই 8 মার্চের আমাদের প্রোগ্রাম। আমাদের এছাড়াও আমাদের বেশ কিছু প্রোগ্রাম চলছে, যেমন আমরা একটা লিফলেট করেছি, লিফলেটটা নিয়ে গেলে দেখতে পারবেন আপনারা। তারপরে হচ্ছে আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম আছে। আমরা যেটা করব, আমাদের যে অক্সফাম এবং শিফট এশিয়ার পার্টনারশিপে আমরা একটা বুকলেট তৈরি করি, যেখানে হচ্ছে ইতিমধ্যেই যে নারীরা সারা বাংলাদেশে, যে নারীরা প্রতিষ্ঠিত হয়েছে এই কাজ করে, এই নারীর অধিকারের কাজ করে, সেরকম আমরা জাস্ট 10 জন নারীর কেস স্টাডি নিব এবং সেই কেস স্টাডিটা আমরা প্রিন্ট করব। এবং এটা আমরা আসলে শুধু বাংলাদেশে না, আমরা এটা 2 ভাবে প্রিন্ট করব, বাংলা ইংরেজি মিলে। এটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আমরা
এই প্রোগ্রাম শুধু ইসে না, আমাদের আজকে এই আমাদের শেখ এশিয়ার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আরও 8টা জেলাতে আমাদের কাজ হচ্ছে। সেখানে এলি মানববন্ধন, সেখানে নাটক হচ্ছে, পথনাটক হচ্ছে, সেভাবে হচ্ছে সারা বাংলাদেশে। আমাদের ইচ্ছা ছিল আরও কাজ করার জন্য, কিন্তু আমরা সেটা করতে পারিনি বাজেট কম থাকার জন্য। এটা আমাদের যে একটা প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের নারীদের নিয়ে, BWHP নামে, বাংলাদেশ উইমেন হিউম্যানিটেরিয়ান প্ল্যাটফর্ম নামে, তো সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সব জায়গায় এই কাজগুলো করতেছি। যেইখানে যেই জিনিসটা প্রসিদ্ধ, যেখানে যেমন এক জায়গায় করবে গম্ভীরা, তারা এটার মাধ্যমে করতেছে, তো সেইভাবে করে আমরা সারা বাংলাদেশে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মধু হিজরা। আমিও একটা নারীর মতো সমাজে বাস করতে চাই। আর আমার প্রত্যাশা হচ্ছে নারী যারা আছে, যারা নির্যাতিত হয়, যাদের আর কি দেখা যায় যে ধর্ষণের আর কি শিকার হয়, এখন এই ক্ষেত্রে কি তা নারীরা কি অনেক পিছনে আছে পড়ে, যে তারা এইভাবে হয় কেন। এখন আমার উদ্দেশ্য, আমার মন থেকে কথা বলা, নারীরা যদি আর কি কখনো আর কি তাদের আচার ভঙ্গি যদি চেঞ্জ করে, তাহলে আমার মনে হয় এইভাবে কি তারা আর কি নির্যাতিত হবে না। মানুষের হচ্ছে প্রথমত হচ্ছে তার পরিচয় হচ্ছে তার পোশাক। এখন আমি যদি নারী হয়ে যদি আমি এমন কোনো পরিচয় পরিধান করি পোশাক, তাহলে তো আমাকে কি পিস করবে, আমি তো এখানে পরে থাকবো, ওখানে পরে থাকবো। এখন সরকারের কাছে আমার একটাই দাবি যে কি নারী হোক পুরুষ হোক, সে স্বাভাবিকভাবে চলাফেরা করবে, স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, যাতে আর কি আমি যদি নারীও থাকি তাহলে আমাকে যেন 5টা ছেলে আমাকে দেখে যেন আর কি বাঁকা চোখে না তাকায়। যখনই এবার থেকে বাঁকা চোখে তাকাবে, তখনই আমার মনে হবে যে আমাকে নিয়ে টিস করতে আছে, সমাজে আমি আর কি অবহেলিত। এখন যখন আমি একে সমাজে চলবো যে ভালোভাবে পোশাক পরিধান করে, তখন আমাকে একজন দেখলে সালাম দিবে, আমি নারীও যদি থাকি, তাই না? আমি চাই সরকারের কাছে যে কি নারী হোক পুরুষ হোক, সবার দৃষ্টিভঙ্গি আর কি জানি এমন থাকে যে কি সমাজে পর্দার ভিতরে নারীরা কি থাকবে, নারীদের আর কি কখনো আর কি অশ্লীলতা থাকবে না, তাহলে কি পুরুষের ভঙ্গিতে তারা ভালো থাকবে।